সকালে কবুতরের ঘরে ঢুকে যা দেখলাম অবাক হয়ে গেলাম। এই যে আমি কবুতরের ঘরে চলে এসেছি, মাশাল্লাহ সবগুলো কবুতর কি সুন্দর আমাকে দেখে এক এক করে বের হয়ে আসতেছে। এখন আমাদের কবুতরগুলোকে খাবার দিব, পানি দিব। যেহেতু রাত পার হয়ে গেছে, এই প্রথম ওদের কাছে আসলাম সকালে। ওরাও বুঝে গেছে যে ওদের খাবারের সময় হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি অনেক পোষা প্রাণী পালন করি, হাঁস, মুরগি, ছাগল, বিড়াল। তার মধ্যে আমার কাছে মনে হয় কবুতরটা একটু মানুষের কাছে বেশি পোষা হয়। আর আমি দেখেছি আমার ভিডিও যারা দেখেন তারাও কবুতর প্রেমিক। তো এই যে ওদেরকে মিক্সার খাবারটা দিয়েছি, মাশাল্লাহ কি সুন্দর খাচ্ছে। আপনাদের একটা ভালো লাগার বিষয় বলি, এই যে এই কবুতরটা দেখতে পারতেছেন না, এটা অনেকে বলে রেসার জালালি। এটার নাম কি এটা একটু কমেন্ট বক্সে জানাবেন। বিষয়টা হচ্ছে এই কবুতরটা নিজেই আমাদের বাসায় উড়ে আসছিল, এটা আমাদের কবুতর ছিল না। 5-6 দিন আমাদের কবুতরের সাথেই ছিল। হঠাৎ করে সন্ধ্যার সময় দেখতেছি এই কবুতরটা আর নেই, চলে গেছে উড়ে। দেখে খুব খারাপই লাগলো। 2-3 দিন পর আবারও দেখতেছি আলহামদুলিল্লাহ এই কবুতরটা চলে আসছে এবং আমাদের কবুতরের সাথেই থাকতেছে। তো এই যে এখানে আমাদের 2 জোড়া সাদা ঘুঘু পাখি আছে, ওদেরকেও খাবার দিয়ে দিলাম। আর এখানে আছে আমাদের 2টা কিং কোয়েল। আমাদের কাছে অনেকগুলো কিং কোয়েল ছিল, সবগুলো এক নিমিষেই শেষ হয়ে গেছে, এখন শুধু এই 2টাই আছে। আমাদের কবুতরের ঘরে সুখবর এখন আপনাদের দেখায়। এই যে মাশাল্লাহ এই কবুতরটা ডিম নিয়ে বসে আছে। আর এই যে আমাদের কবুতরের প্রথম যে বাচ্চা, সেই 2টাও মাশাল্লাহ একদম সুস্থ আছে, বড় হয়ে যাচ্ছে অনেকটাই। আর এই পাশে আছে আরো 2টা, আলহামদুলিল্লাহ এই 2টাও সুস্থ আছে। তো এই 4টাই আমাদের কবুতরের ঘরে প্রথম বাচ্চা। এই খাঁচাতে রয়েছে আমাদের রাজা হাঁসের 2টা বাচ্চা, যেটা আমরা নতুন নিয়ে আসছিলাম। আর এখানে আছে 2টা আমাদের বাড়ির সিল্কি মুরগির বাচ্চা। এদেরকে আপাতত খাঁচাতেই রাখতেছি, একটু বড় হলে ছেড়ে দিব। তো এখন ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ খুব ইচ্ছা ছিল রাজহাঁস পালন করার, আল্লাহ তাআলা সেই ইচ্ছেটাও পূরণ করেছে। এখন শুধু এই বাচ্চাগুলো বড় হতে হবে। তো এইভাবে শুরু হয় আমার প্রতিদিনের সকালটা আমার পোষা প্রাণীর যত্নতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।